এই বছরের ঈদটা আমার বাসায় এবার একটু অন্যরকম মানে একটু ভিন্নতা। অন্যান্য সময় যেমন একেবারে সকাল থেকে আমার বাসায় জমজমাট ঈদ উৎসব শুরু হয়ে যায়, এই বছরটা যেন একটু অন্যরকম হয়ে গেল। কারণ বাসায় প্রায় অর্ধেক মানুষ অসুস্থ, অর্ধেক মানে আমার ছেলে এবং ছেলের বাবা দুইজনই কিছুটা অসুস্থ। তো যে কারণে আমার আসলে বাসার পরিবেশটা সকাল টাইমে একটু ডিফারেন্ট। তো এই তো মেয়ে অলসতা ভরা নিয়ে প্রায় অলমোস্ট এখন 11টা বাজে রেডি হয়ে বসে আছে, ছেলেও রেডি হয়ে বসে আছে, যদিও ছেলেটাও একটু অসুস্থ। আর তার বাবা অলরেডি নামাজ পড়ে এসে হালকা পাতলা খেয়ে শুয়ে আছে, যার কারণে আসলে আমি সকাল থেকে ওইভাবে উৎসাহ নিয়ে ভিডিও মেক করতে পারিনি। তো যাই হোক, আমি নিজেও রেডি হইনি, এখন রেডি হব। আমি আসলে এত ক্লান্ত ছিলাম গত এই কিছুদিন, রোজার মাস পুরাটা আমার একটু ঘুম কম হয়েছে, এবং ঈদের যেই ধাক্কাটা পুরোটুকু ধাক্কা সামলে গতকাল চান রাতেও আমার ঘুম একটু কম হয়েছে, যে কারণে সকালবেলা উঠে সব কাজকর্ম করে ক্লান্ত লাগছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। যদিও আমার ছেলে আমাকে বারবার মা উঠো রেডি হও, মা উঠো রেডি হও, কারণ ঈদের দিনটা আমাদের এমন একটা স্পেশাল দিন। আমরা সকাল থেকেই আমাদের প্রস্তুতি থাকে বের হওয়ার বলতে, আমরা যেহেতু একটু দূরে থাকি, আমার শাশুড়ি যেহেতু একা থাকেন আমাদের লাকসামের বাসায়, সো আমাদের মেইন কাজ হচ্ছে সকালে রান্না বান্না সব শেষ করে রেডি হয়ে খাবার প্যাক করে লাকসাম চলে যাওয়া, আমার শাশুড়ির জন্য আমার দেবরের জন্য খাবার নিয়ে যাওয়া। তো একটু দেরি হয়ে গেছে, আজকে একটু সকালেই যাওয়ার আমাদের ইচ্ছা ছিল, বাট যেহেতু বাসায় দুইজন মানুষই একটু অসুস্থ, সেই জন্য বের হতে হতে অলমোস্ট এখন প্রায় 1টা বেজে গেছে। তো আমরা এখন রওনা দিয়েছি। তো আমাদের ঈদের দিনের এই যে বের হওয়া, একটা সময়ে ঈদের দিন একদম বের হওয়া পছন্দ করতাম না, কখনোই ঈদের দিন বের হতাম না। বাসায় রেডি হয়ে হয়তো একটু ফটো সেশন করতাম, বাচ্চারা বের হতো দেখতাম, তার বাবা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতো, শেষ। কিন্তু এখন যেহেতু আমরা একটু দূরে চলে এসেছি, সো প্রত্যেকটা ঈদই আমাদের জন্য সকালটায় প্রস্তুতি থাকে লাকসাম যাওয়া। যদিও আমার শাশুড়ি এই বছর শেষের দিকে আমাদের কাছে চলে আসবে, আমাদের বাড়ির কাজ অলমোস্ট ডিসেম্বরে শেষ হয়ে যাবে, দেন উনি চলে আসবে। তো আমরা তো রেডি হয়ে বের হচ্ছি। তো আসলে আমার ছেলে বেশি এক্সাইটেড, যদিও আমার ছেলেটাও এই 2-3 দিনে বেশ অসুস্থ হয়ে গেছে। তো উনি বাবার সামনে সিটটা দখল করেছে, তার বাবা তো বলছে যে তোমাকে আমি কোলে নিয়ে যেতে পারবো না, কারণ তার বাবার বেশ জ্বর, আর আমার ছেলে কিন্তু এক মুহূর্ত স্থির থাকে না, প্রচুর দুষ্টুমি করে। তো যেই কারণে তার বাবা বলছিল তুমি আমার সিটটা একটু খালি করে দাও বাবা, নাইলে বাবার কষ্ট হবে। তো আমার ছেলে চলে এসছে, আমার ছেলে লক্ষ্মী আছে, সুন্দর করে বললে সে শোনে, আর যদি সুন্দর করে না বলা হয় তাহলে কিন্তু সে সহজে শোনে না। তো যাই হোক, ঈদের দিনটা বের হওয়ার পর এখন বেশ ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে, গতকাল যখন প্রচুর বৃষ্টি হয়েছিল চান রাতে সারাদিন, যখন ঈদ আনন্দটা মনে হচ্ছিল ম্লান হয়ে যাচ্ছে, যে ঈদের দিনও যদি এরকম বৃষ্টি থাকে, ঝড় তুফান থাকে, তাহলে কিভাবে ঈদটা আসলে কাটানো হবে, বা যারা ঈদের আগের দিন ঘরে ফিরছিল সবারই একটু আসলে টেনশন ছিল, বা সবাই কষ্ট করে ফিরেছে। তো যাক, আল্লাহর রহমত, আজকে কিন্তু ঈদের দিন সকাল থেকে হালকা হয়তো ঠান্ডা একটা ভাব, একটু মেঘলা মেঘলা ছিল ঠিকই, বাট বৃষ্টি কিন্তু আসেনি এখনও। অলমোস্ট যেহেতু দুপুর হয়ে গেছে, সম্ভবত বিকাল পর্যন্ত বৃষ্টি আসবে না, রাতে আসলেও আসতে পারে, কারণ আমরা নিউজগুলোতেও দেখছিলাম বৃষ্টি হবে। তো ভাল লাগছিল আবহাওয়াটা, এত ঠান্ডা ঠান্ডা 2 দিন বৃষ্টি ঝড় তুফান হওয়ার পরে এখন কিন্তু বাংলাদেশে মনেই হচ্ছে না যে সেই মার্চ মাসের সেই গরম, মনে হচ্ছে মাত্র শীতটা যাচ্ছে ভাব, এরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এত আরাম ঈদটা বলার মতো না। যদিও আমার বাসার ডিফারেন্ট ভাবটা হচ্ছে, যেহেতু তারা ভাবছিল একটু অসুস্থ, সেই জন্য আমাদের আসলে সকালে যখন আমার হাজব্যান্ড নামাজে যায় তখন থেকেই একটা সুন্দর একটা আবেগঘন মুহূর্ত বিরাজ করে বাসায়। কিন্তু আজকে যেহেতু তার বাবা অসুস্থ ছিল, তাকে সে রেডি হয়ে কোনো রকমে যে নামাজ পড়ে এসছে, ছেলে তখন ঘুম থেকেও ওঠেনি, মেয়েকেও আমি আসলে তখন আর সাথেই বলিনি রেডি হতে। তো যাই হোক,
আমরা যখন এখন লাকসামের পথে, তখন কিন্তু মনে হচ্ছে যে আমাদের ঈদ উদযাপন হচ্ছে। বাসায় যদিও একটু দেরি হয়েছে ঈদ উদযাপন করা শুরু করতে, কিন্তু যখন আমরা রওনা দিয়েছি, যতটা আমরা লাকসামের বাসার কাছাকাছি যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল ঈদ। কারণ এই দিকটায় এত মানুষ ছুটোছুটি করছিল, বেড়াতে যাচ্ছিল, ছেলেরা মেয়েরা, রাস্তার চতুর্পাশেই মানুষজন দেখা যাচ্ছিল। তো আমাদের একদম লাকসাম বাসার কাছে, আমাদের যেহেতু স্টেডিয়াম রোডে বাসা, স্টেডিয়ামের পাশে, এখানে কিন্তু অনেক সুন্দর লেক হয়েছে আজকে কয়েক বছর। এখানে এই লেকটাতে এমনিই মানুষ ভরপুর থাকে, আর আজকে ঈদের দিন তো কানায় কানায় একেবারে পরিপূর্ণ। আমরা দেখছিলাম গাড়ি থেকে, যদিও আমাদের ঘরের কাছে বলেই হয়তো আমরা এখানে খুব কম নামি লেক পারে, কিন্তু এখানে অনেক দূর থেকে মানুষ আসে। এবং ঈদের দিন, বিশেষ করে ঈদের পুরো একটা সপ্তাহ এই লেক পার কিন্তু এই সাইড দিয়ে মানুষ বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পাশ দিয়ে রেল লাইনের সাইডগুলো দিয়ে এত মানুষ গিজ গিজ করছিল, দূর থেকেই দেখা যাচ্ছিল প্রচুর মানুষ। এবং লেক পারটা আসলে সবাই খুব এনজয় করে, যেহেতু এত বড় একটা লেক পার। এখানে ঘুরতে আসে মানুষ বিভিন্ন জায়গা থেকে, আমাদের লাকসামের মানুষের চাইতে বাইরের মানুষ এখানে বেশি। এবং যে কোনো অকেশন হলে আসলে এখানে পা ফেলা যায় না। এখন তো দুপুর মাত্র, যখন বিকাল হবে, সন্ধ্যা হবে, এখানে প্রচুর মানুষ থাকবে। আর এইদিকে আসার পর একদম মনে হচ্ছে যে জমজমাট ঈদ উদযাপন হচ্ছে। তো আমরা বাসায় চলে এসেছি। আমার ছেলে কিন্তু যেহেতু একটু অসুস্থ, সে কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে। তো তাকে তার বাবা এখন তুলে নিয়ে যাবে, কারণ সে দাদির বাসায় যতটুকু সময় থাকবে তার এটা একটা বিশাল আনন্দের ঈদ। যদিও সে খুব নানুর বাড়ি যেতে চাচ্ছিল, কিন্তু আমি আসলে ঈদের দিন এত ক্লান্ত বা বাচ্চা কাচ্চা নিয়ে আর এখন আর অন্য কোথাও যেতে চাচ্ছি না। এখান থেকে জাস্ট আমি আমার যেই দায়িত্ব সেটা পালন করে বাসায় যেয়ে রেস্ট নিব। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার দাদির সাথে তাদের ঈদের দিন দেখা করা এবং সময় কাটানো, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমার কষ্ট হলেও আসলে আমি বাচ্চাদের নিয়ে রেডি হয়ে আসি, যদিও আমার জন্য একটু প্রেশার হয়ে যায় ঈদের এত কাজ কর্ম শেষ করে আবার রেডি হয়ে আসা। তো আমার ছেলে তার দাদা যেভাবে চাবি চাইতো, ঠিক সেভাবেই দাদি চাবি দাও বলছে। তো আমাদের যেহেতু বাসার সিস্টেম হচ্ছে বাইরে থেকে কেউ আসলে আমরা উপর থেকে চাবি দিই, তো আমার শাশুড়িও উপর থেকে চাবি দেয় ব্যাগ দিয়ে। তো আমরা এসেছি, আমার শাশুড়ি আমাদের জন্য ওয়েট করছিলেন, আমার দেবরটাও ওয়েট করছিল। তো আমরা মোটামুটি একটু ফটো সেশন করে নিচ্ছি। আমার বাচ্চারা তার দাদিকে সালাম করেছে, সালামি দিয়েছে, যদিও ফুটেজটা আমি আসলে নিতে পারিনি। তো যাই হোক, তারা তার দাদির সাথে ফটো সেশন করছে, ভিডিও করছে, ছবি তুলছে। আমিও একটু এই সুযোগে নিয়ে নিলাম। তারপরে আমার ছেলে শুরু করেছে তার সালামি গণনা করা। সে এই লাল ব্যাগটা দিয়ে তার সালামি, তার সানগ্লাস, তার যত কিছু আছে সব কিছু সে এটা করতে করে নিয়ে এসছে, এবং সে এগুলো সব বের করে গুনছে। তার বাবা সালামি দিয়েছে, অনেকগুলো নোট তার দাদি দিয়েছে, সে এগুলো গুনছে। যদিও আমরা আসলে যেহেতু ঈদের দিন অন্য কোথাও যাওয়া হয় না, এখানে আসা হয়, তো ওর তার বাবা এবং তার দাদির দেওয়া সালামিটাই হচ্ছে ঈদের দিন তাদের সালামি। তো এখন আমরা চলে যাচ্ছি। আসলে আমরা বেশিক্ষণ আর বসিনি, কারণ হচ্ছে বেশিক্ষণ বসলে এখানেই সন্ধ্যা হয়ে যাবে। তো বাসায় ফিরে যাব, যেহেতু আমরা কুমিল্লা চলে যাব। সো বাসায় যেয়ে একটু রেস্ট করব। আর যেহেতু দুজন মানুষ একটু অসুস্থ, তাই আর রিস্ক নিলাম না, বেশিক্ষণ থাকলাম না। তো আমরা ফিরে যাচ্ছি। তো যতটুকু সময় এখানে ছিলাম ততটুকুই আমাদের ঈদ, এবং আমাদের ঈদটা এই কারণেই একটু অন্যরকম ভালো লাগা কাজ করে যে আমরা যেহেতু রেডি হয়ে আসতে হয়, এখানে আসি, দেন আমাদের সব কিছু শেষ করে আমরা আবার ফিরে যাই। তো ঈদের দিন আমাদের জন্য এক্সট্রা একটা ঘোরাফেরা হয়ে যায়। সেটা যদিও অন্য কোথাও হতে যাওয়া হয় না, শুধুমাত্র আমার শাশুড়ির কাছেই আসি। তো এটাই ভালো লাগে। যদিও আগামী বছর থেকে হয়তো বা আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের আর এভাবে দূরে আসতে হবে না, কারণ আমার শাশুড়িই চলে যাবে আমাদের কাছে। তখন আর ঈদের দিন হয়তো আমি আর এইভাবে বের হব না। ঈদের পর দিন থেকে আমাদের ঘোরাফেরা মেইনলি শুরু হয়। সো ঈদের পর দিন দেখা যাক কি করি। আল্লাহ হাফেজ।